বলো। এখন আমি যে রেসিপিটা তৈরি করব ওইটা হলো লটিয়া শুটকি দিয়ে মাশরুম ভুনা। যা যা লাগবে যা যা লাগবে সেটা হচ্ছে যে প্রথমে লটিয়া শুটকি, তারপরে মাশরুম আধা কেজি, লটিয়া শুটকি 250 গ্রাম, তারপর পেঁয়াজ বড় সাইজের একটা আধা কাপের মতো, এবং 4টে রসুন কোয়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচের 4/3 ধনিয়া গুঁড়ো, এবং আধা চামচ জিরা এবং হলুদের গুঁড়ো, লবণ আর তেল। প্রথমে আমি রান্নার পদ্ধতি বলতেছি। প্রথমে সসপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 4 চামচের মতো, ছোটো চামচে 4 চামচ, বেশি তেল দেবো না আমি, 4 চামচ। তারপরে রসুন ব্রাউন করে নিচ্ছি। রসুন ব্রাউন হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাও ব্রাউন করে নেব। আছে সব পুরো রান্না পদ্ধতি শেষ করতে হবে। আর পেঁয়াজ যখন ব্রাউন হয়ে যাবে তখন লটিয়া শুটকিটা আমি দিয়ে দিলাম। সবসময় একটু ঢাকনা দিয়ে রাখতে হবে, লটিয়া শুটকির গন্ধ যেন ছড়ায় না যায়। 30 সেকেন্ড পরে আমি এখানে সব গুঁড়োগুলো অ্যাড করলাম। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। আর আমি একটুখানি পানি দিয়ে দিলাম যেন গুঁড়োগুলো পুড়ে না যায়। মনে রাখতে হবে সবসময় ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এটা সবসময় ঢাকনা দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ শুটকির গন্ধ হয়ে যাবে, ছড়া যাবে করে। এই পর্যায়ে আমি আধা কাপের মতো পানি দিয়ে এভাবে 20 মিনিট রাখবো। এভাবে শুটকি থেকে স্বাদ বাড়াবার জন্য। হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে 20 মিনিট পর্যন্ত এইভাবে করে করে 20 মিনিট পর্যন্ত কষাতে হবে। লবণ অ্যাড করতে হবে পরিমাণ মতো, এবং অল্প অল্প পানি দিয়ে বারবার কষাতে হবে যেন মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া মশলার গুঁড়া যেন গন্ধটা চলে যায়। এইভাবে করে 20 মিনিট কষাইতে হবে অল্প অল্প পানি দিয়ে। 20 মিনিট এভাবে কষানোর পর যখন গন্ধটা চলে যাবে, মশলার গন্ধটা যখন চলে যাবে, তখন মাশরুমটা আমি এখানে অ্যাড করে দেব। মাশরুমটা অ্যাড করে দেব। মনে রাখতে হবে সবসময় এই রান্নাটা মাঝারি আঁচে করতে হবে, মাঝারি আঁচে করতে হবে, এবং আস্তে আস্তে এইভাবে আরও 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট রান্না করতে হবে। আর লবণ আপনার স্বাদ মতো আপনি লবণ অ্যাড করে নেবেন। এখন এইভাবে আপনি ঢাকনা দিয়ে দেবেন। এইভাবে ঢাকনা দিয়ে দেবেন। 15 থেকে 20 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবং চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম। লো আছে একদম। এখন তেল বেশ উঠছে, রান্না প্রায় শেষ পর্যায়ে। লবণটা দেখে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন রান্না শেষ, পরিবেশনের উপযোগী। এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা ট্রাই করতে পারেন ঘরে। থ্যাংক ইউ।